গত মাসের 20 তারিখ হযরতুল আল্লাহ হযরতুল মাওলানা আল্লামা নাসির আহমদ সাহেব রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন উস্তাদুল উলামা, যিনি ছিলেন অসংখ্য আলেমের উস্তাদ, অনেক শিক্ষার্থীদের পথ চলার প্রেরণা, যিনি ছিলেন একটা মহাপাঞ্জিরি। যারা পথ চলতে গিয়ে ভালো কোনো সুদিশা পাচ্ছিল না, তাদের জন্য ছিল পথ চলার আলোকবর্তিকা। সমহান সেই শিক্ষা দরদি, শিক্ষার্থী দরদি, বিদ্যুৎসাহী, বিদ্যানুরাগী, আলেমে দ্বীন, হাদিয়ে মিল্লাত ও একটি বিশাল বড় প্রস্তাবিত কামিল মাদ্রাসার রাহবার হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা নাসির আহমদ সাহেব আমাদের সকলকে, এই দরবারকে, এই মাদ্রাসাকে, অসংখ্য গুণগ্রাহী এই মাদ্রাসার এই দরবারের সঙ্গে জড়িত মুতাআল্লিকিন যাকিরিনদেরকে, অসংখ্য শিক্ষার্থী, ওনার সহকর্মী, শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের সকল সদস্যকে শোকের সাগরে ভাসিয়ে আমার হুজুর দুনিয়া থেকে আল্লাহটাকে সারা দিয়ে পরপারের যাত্রী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমার হুজুরের এই জীবন ও জিন্দেগিতে উনি যেই সুন্দর একটি জীবন আল্লাহর ভয় তাকওয়া দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে সাজিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি ত্যাগ তিতিক্ষা, আল্লাহ প্রেম, নবী প্রেমকে কবুল আর মঞ্জুর করে আমার হুজুরকে অনন্ত মাগফিরাতের সকল দরজা দিয়া আমার নবীর কুলের মধ্যে আশ্রয়ের ফায়সালা দান করে দেন। আমিন। রাসূলুল্লাহর কুল জুড়ে যেন আল্লাহ আমার হুজুরকে চিরদিনের ঠাঁই, চিরদিনের মহা আশ্রয়, চিরদিনের মহা আবাসন আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরের জন্য বাজেট করে দেন। সম্মানিত যাকিরিনেরা, আজকে যে দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিলে আমরা এক নম্বরে যাকে স্মরণ করে আমরা দোয়ার মাহফিলে হাজির হয়েছি, তিনি হলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা উস্তাদুল উলামা আল্লামা নাসির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই পুরকুইল মাদ্রাসার একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা আরো যাকে স্মরণ করে আজকের দোয়ার মাহফিলে আজকে আমরা জামায়াতবদ্ধ হয়েছি, এই দরবারের সম্মানিত গাদিনীশীল সদরে জলসা, সদরে দরবার, সদরে আলা যিনি ছিলেন এবং এই মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ হিসেবে দীর্ঘ প্রায় 27 বছর 28 বছর পর্যন্ত দায়িত্ব পালন করে গিয়েছেন। এই আমাদের সেই মহান আলোকবর্তিকা, লক্ষ লক্ষ এই দেশের লক্ষ লক্ষ আশিক মুরিদ মুতাআল্লিকিনদের পথিকৃত পাইওনিয়ার এবং হাজার হাজার শিক্ষার্থীদের যিনি ছিলেন পাঞ্জিরি, যিনি ছিলেন তাজুল উলামা, অসংখ্য আলেমের রাজমুকুট, মাথার মুকুট, হযরতুল আল্লাহ আল্লামা হাফিজ আহমদ, হযরতুল আল্লাহ হাফিজ মাওলানা এটিএম হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি, যার পদচারণায়, যার সুমহান ত্যাগে, যার কঠিন ত্যাগে এই মাদ্রাসা, এই দরবার হাঁটি হাঁটি পা পা করে আজকে এ পর্যন্ত একটি বিশাল মহিরুহে এই মাদ্রাসাটি পরিণত হয়েছে। দরবারটি এমনই করে সারা দেশের বুকে, এলাকার বুকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার মহা খেদমতে আল্লাহ এটাকে সুবিস্তৃত করে এইভাবে প্রচার এবং প্রসার ও দরবারের এই কার্যক্রমকে এই দেশময় এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে ছড়িয়ে দিয়েছেন। এই দরবারের রৌনক, এই দরবারের সুমহান বাতিকে আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছেন। সেই মানুষ আজকে 2014 সালের 4 মে
সেই মহান মানুষটি আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে পরপারের যাত্রী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মরহুম প্রয়াত অধ্যক্ষ আল্লামা হাফিজ এটিএম হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনায় আজকের এই পবিত্র দোয়ার মাহফিল এবং ওনার রুহানি দোয়া, খাস দোয়া লাভের আশায় এই সুমহান সুন্দর আয়োজন। সম্মানিত যাকিরিন, স্মরণ করছি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ জনাব মুজিবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহকে, যিনি এই মাদ্রাসার একদম সূচনা লগ্ন থেকে উনি ছিলেন এই বিদ্যাপীঠে শিক্ষার্থীও, আবার উনি ছিলেন এই বিদ্যাপীঠের শিক্ষকও। তো উনি শ্যামন্তগর মাদ্রাসায় যখন আল্লাহর ওলি পড়াতেন, ওই শ্যামন্তগর মাদ্রাসায় তিনি আল্লাহর ওলির সন্নিধানে পুরকুলের কুতুবের সন্নিধানে হিফজ সমাপ্ত করেন। এবং যখন পুরকুলের ওলি শ্যামন্তগর থেকে পুরকুল উনি এই পুরকুল গ্রামে মাদ্রাসা স্থাপন করেন, তখন গ্রামের জামে মসজিদের ফুরকানিয়া মাদ্রাসায় ছিল হাফিজিয়া মাদ্রাসা, পুরকুল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর। ওখানে তিনি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব ওনার শেষ সময়ের হেফজের দাওর শোনান। এবং এখান থেকে যখন মাদ্রাসা এই জায়গায় আসে, আমাদের এই মসজিদ থেকে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে তিনি শিক্ষক হয়ে দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি হেফজ বিভাগে পাঠদান করতেন। তো যিনি একদম এই মাদ্রাসার এই জায়গায় সূচনা লগ্ন থেকে যার খেদমত প্রত্যেকটা ধুলি বাড়িতে জড়িয়ে আছে, প্রত্যেকটা এই দরবারের আলো বাতাসের সঙ্গে জড়িয়ে আছে না, তাকে প্রত্যেকটা মুহূর্তে এই দরবারের সূচনা লগ্ন থেকে যার ঋণের কথা আমাদেরকে প্রতি মুহূর্তে তার কাছে ঋণের কথা স্মরণ করিয়ে তার কাছে নিয়ে যান, তিনি হলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা হাফিজ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। উনি মহরমের আশুরার দিনে রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে আমার আল্লাহটাকে সারা দিয়ে পরপারের যাত্রী হয়ে গেলেন। ফজরের নামাজের পরে একদম অতি ভোরবেলায় এই পবিত্র মহরম, যেই দিনে দুনিয়ার কিয়ামত হবে, যেই দিনে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, এবং এই দিনে আল্লাহ পাক হাসর নসরের ফয়সালা করবেন, হাসরের মাঠ সাজাবেন, হিসাব নেবেন। এই দিনের এত মর্যাদা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুনাহগার উম্মত আমার নবীর উম্মতকে মাফ করে দিবেন। এমন একটা মাগফিরাতের দিনই আমার হুজুর দুনিয়া থেকে পর্দা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন মরহুমের বিধি আত্মার অনন্ত মাগফিরাতের সকল দরজা উনার জন্য আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক মদিনার রওজাতুত তাইয়্যিবা থেকে মিল্লাতে রাসূলুল্লাহর মাকাম জুড়ে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। সম্মানিত যাকিরিনেরা, আজকে এই পবিত্র লগ্নে মনে পড়েছে আমাদের এই মাদ্রাসার একদম সূচনা লগ্নে যাকে পুরকুলের ওলি বলেছিলেন, আপনি আমার মাদ্রাসার বাণী, আপনাকে দিয়ে আলিয়া মাদ্রাসা প্রথম শুরু করতে চাই। হাফিজ মাওলানা মুজিবুর রহমান সাহেব হেফজখানায় প্রথম আমাদের এখানে এই শিক্ষক হিসাবে সুমহান দায়িত্ব পালন করেছেন। আলিয়া মাদ্রাসার প্রথম শিক্ষক হিসেবে এই সুমহান দায়িত্বে যিনি নিজেকে মশগুল করে দিয়েছেন, যার হাতকে দীপ্ত প্রসারিত করে দিয়েছিলেন, তিনি হলেন বুগুইর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা আবুল বাশার পীর সাহেব রাহিমাহুল্লাহ, যিনি বিগত মাত্র 2টি মাসের মতো হয় এই দুনিয়ার জমিন ছেড়ে যিনি এই বুগুইরের জমিনে আমার আল্লাহটাকে সারা দিয়ে চিরদিনের জন্য পরপারের যাত্রী হয়ে ওই দরবারের বুক যিনি শায়িত হয়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমার হুজুরকে পরপারের জগতে আলা দরজার মাকামে কবুল আর মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সকল নিয়ামত ওনার জন্য এই মুহূর্তে কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত যাকিরিনেরা, আজকে এই প্রয়াত সুমহান শিক্ষক বৃন্দের জন্য এই দোয়ার আয়োজন। আল্লামা নাসির আহমদ সাহেব রাহিমাহুল্লাহ, আল্লামা হাফিজ মাওলানা এটিএম হাফিজ আহমদ রাহিমাহুল্লাহ, আল্লামা হযরত মাওলানা
আবুল বাশার পীর সাহেব রাহিমাহুল্লাহ, হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদের স্মরণে আজকের এই পবিত্র দোয়ার মাহফিল। সম্মানিত যাকিরিনেরা, আমাদের এক মুহতারাম শিক্ষক উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লাম রফিক আহমদ সাহেব, আমার হুজুর গত কয়েকটি বছর হয় উনি সরকারিভাবে ওনার এইস চাকরির বছর পরিসমাপ্তিতে উনি এই মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেছেন। আমার হুজুর এর জন্য আজকে হুজুর থেকে দোয়া নেয়া এবং হুজুরের সুস্বাস্থ্য কামনায়, হুজুরের এই শেষ জীবনটাতে আরো কল্যাণ কামনায় আজকে এই হুজুরকে অতিথি করে দোয়ার মাহফিল। হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা হুজুরের এই শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা মহা কল্যাণের আরজি রেখে দোয়া করব, দোয়া করি। এই প্রয়াসও আজকের এই দোয়ার মাহফিল। তো আমার হুজুরকে আন্তরিকভাবে